যখনই আমরা কোনো সুপারহিরো মুভির কথা মনে পড়ে তখনই কিন্তু আমাদের ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান এদের কথা মনে পড়ে। কিন্তু ভারতেও যে এই সুপারহিরো আছে এবং তাকে এইভাবে প্রেজেন্ট করা যায়, সেটা এই প্রশান্ত ভার্মার হনুমান সিনেমাটা না দেখলে আপনাদের বিশ্বাস হবে না। এক কথায় একটা অসাধারণ সিনেমা। ঘুসবাম মোমেন্ট অনেক 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 আছে এবং অ্যাকশন সিকোয়েন্স অসাধারণ সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। একটা লিমিটেড বাজেটের মধ্যে থেকেও এরকম একটি সুন্দর সুপারহিরো সিনেমা বানানো যায়, সেটা প্রশান্ত ভার্মার এই হনুমান সিনেমাটা না দেখলে বিশ্বাস হবে না। সত্যি কথা বলতে গেলে একটি দুর্দান্ত এন্টারটেইনিং সিনেমা। এরকম নয় যে এরকম সিনেমা বা এরকম প্লটের উপর আগে সিনেমা হয়নি, কিন্তু সমস্ত সুপারহিরো সিনেমাতেই প্লটটা মোর অর লেস একই রকম থাকে। গল্পটা কিছুটা এরকম যে তেজাসিজা যে সিনেমার হিরো, সে আন্ধানিধি বলে একটা গ্রামে থাকে। তার দিদির রোলটা করেছে বানালক্ষ্মী। তার দিদি তাকে খুব কেয়ারিং এ রাখে, মানে তাকে খুব নজরে রাখে। তো সে একজনকে ভালোবাসে, যে এই সিনেমার হিরোইন, তো সেও সেই জায়গায় থাকে। তো সেই গ্রামের যে মোড়ল, সে সবসময় এরকম একটা ভান করে যে তাদের মানে গ্রামের লোকজনকে ডাকাতদের হাত থেকে বা বলতে পারেন যে যারা লুটেরা আছে তাদের হাত থেকে বাঁচায়, কিন্তু এর বিনিময়ে সে গ্রামের একটা কন্ট্রোল করতে চায়, গ্রামের লোকদের কন্ট্রোল করতে চায়। তো এর বিরুদ্ধে এই তেজাসিজার প্রেমিকা রুখে দাঁড়ায়। তো আলটিমেটলি তাকে, তেজাসিজার প্রেমিকাকে তারা মারার চেষ্টা করে এবং তেজাসিজা তাকে বাঁচায়। এবং সে ইন দ্য মিন টাইম একটা যে হিরো, সে একটা পাথর পায় যাতে একটা সুপার পাওয়ার থাকে। তো সেই এই সুপার পাওয়ারটা কিভাবে ইউজ করে, আলটিমেটলি তাদের পরিণতি কি হয়, যাবতীয় কিছু এই সিনেমাটায় দেখানো হয়েছে। দেখুন, এই সিনেমাটা না অনেক অনেক ঘুসবাম মোমেন্ট পাবেন, অনেক অনেক ঘুসবাম মোমেন্ট এবং অ্যাকশন এক কথায় অসাধারণ। শেষ যে 20 মিনিটের যে অ্যাকশন আছে সমুদ্রের নিচে, যখন আপনার সমুদ্রের নিচে যে সিনটা, তাছাড়া যখন হনুমানের যখন আবির্ভাব হবে শেষে, সেই সিনগুলো কিন্তু অসাধারণ, আপনাদের ঘুসবাম মোমেন্টের মতন। এর সঙ্গে বিজিএমটা এত দুর্দান্ত যে একটা অনেক অনেক নর্মাল সিনকেও এটাকে অনেক নেক্সট লেভেলে নিয়ে গেছে এই বিজিএমটাকে অনেক। কারণ এই জাতীয় সিনেমা, সুপারহিরো সিনেমা, ভিএফএক্স যেখানে প্রচুর ইউজ হয়েছে, সেই সব সিনেমাতে কিন্তু এই বিজিএম কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, বলতে পারেন যে ইম্পর্টেন্ট পার্ট ধরা হয় বা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে রাখা উচিত। এই সিনেমাটাও তো কিন্তু এই বিজিএমটা একটা আলাদা লেভেল নিয়ে গেছে পুরো সিনেমাতে। কোনো কোনো দৃশ্যে কিছু কিছু খারাপ আছে, যেমন ধরুন অ্যাকশন সিনের মধ্যে হঠাৎ করে গান চলে আসে, এই জিনিসগুলো কিছুটা খারাপ। কিন্তু ওভারঅল সিনেমাটা কিন্তু খুব এন্টারটেইনিং, খুব এন্টারটেইনিং। প্রথম 40 মিনিট একটা ফ্ল্যাট যায়, তারপর থেকে কিন্তু যখন থেকে ধীরে ধীরে যে সুপার পাওয়ারটা পাওয়া শুরু করে, তারপর থেকে কিন্তু পুরো জিনিসটা এন্টারটেইনিং হতে শুরু করে। এমনিতে সমস্ত সুপার হিরো ফিল্মেই দেখবেন প্রথমে যে মেন অ্যান্টাগনিস্ট থাকে, সে অনেকটা দুর্বল থাকে, তাকে যেন লোকে ডিপ্রাইভ করছে, মেরে ঠেরে চলে যাচ্ছে, এরকম কিছু একটা থাকে। তারপর সে হঠাৎ করে একটা জায়গার পর একটা শক্তি পায়, তারপর সে একদম সুপার হিরো হয়ে ওঠে। প্রতিটা সুপার হিরো সিনেমাতেও কিন্তু একই রকম ফর্মুলা ইউজ করা হয়, এই সিনেমার ক্ষেত্রেও কিন্তু সেম ফর্মুলা ইউজ করা হয়েছে। কিন্তু তাকে কিভাবে দেখানো হচ্ছে সেইটাই খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু দেখানোটা খুব দুর্দান্ত হয়েছে, একটা লিমিটেড বাজেটের মধ্যে। নো ডাউট সিনেমাটা খুব দুর্দান্ত বানানো হয়েছে। অ্যাক্টিং এর কথা যদি বলা হয়, তেজাসিজা প্রথমের দিকে যেরকম একটা গোবেচারা ছিল, যেরকম একটা পারছে না, সেই রোলটা খুব ভালো করেছে। এবং সুপার পাওয়ার পাওয়ার পরও যে তার যে পরিবর্তন হবে, সেইটাও কিন্তু খুব ভালো করেছে। বানালক্ষ্মী এবং হিরোইন প্রত্যেকেই ভালো। কমেডি সিনগুলো এই সিনেমাটা মূল ইউএসপি, খুব ভালো কমেডি এই সিনেমাতে দেখতে পাবেন, মানে ডায়লগ গুলো বেশ পাঞ্চিং আছে, নো ডাউট। এবং অ্যাকশন সিনটা তো বললাম, অ্যাকশন সিনগুলো তো খুব খুব ভালো। তবে হ্যাঁ, সেকেন্ড হাফে কিছুটা ড্র্যাগ করেছে, আরো 30 মিনিট মতন, মানে এডিটিং এ যদি ছোট করা হতো তাহলে ভালো হতো। সেকেন্ড হাফে বেশ কিছু সিনগুলোকে ড্র্যাগ করা হয়েছে, মনে হয়েছে আমার যে সেকেন্ড হাফের সিনগুলোকে ড্র্যাগ করেছে। কিন্তু ক্লাইম্যাক্সে এসে আপনারা যাবতীয় ভুল ত্রুটি এই সিনেমার ভুলে যাবেন। এত দুর্দান্ত এঙ্গেজিং ক্লাইম্যাক্স এবং ইন্টারভেলের ব্লকটা যেভাবে ডিজাইন করা হয়েছে, সেটাও এক কথায় খুব দুর্দান্ত। এক কথায় যদি বলতে হয় তাহলে এই সিনেমাটা একটা সুপার হিরোর এনগেজিং সিনেমা, ইন্ডিয়ান সুপার হিরোর এনগেজিং সিনেমা, যেটা আমি বলবো অবশ্যই আপনারা দেখুন। তাহলে কিন্তু আপনার এই যে সুপারম্যান, ব্যাটম্যান, এদেরকে কথা কিন্তু ভুলে যাবেন, যে একটা ইন্ডিয়ান যে সুপার হিরোকে কিভাবে প্রেজেন্ট করতে হয় বড় পর্দায়, সেটা কিন্তু এই প্রশান্ত ভার্মা দেখিয়ে দিয়েছে। খুব ভালো একটি সিনেমা বানিয়েছে। একদম যে পুরোপুরি নিখুঁত সেরকম নয়, পুরোপুরি লজিক্যাল সেরকম নয়, কিন্তু যে কোনো কমার্শিয়াল সিনেমাতে আপনি সর্বদাই সমস্ত কিছু লজিক দিয়ে বিশ্বাস করলে করা যাবে না। কিন্তু তথাপি আমি বলবো যে সিনেমাটা এক কথা অসাধারণ হয়েছে। ভিএফএক্স এর কাজ যে একদম নিটল সেরকম নয়, যে ফার্স্ট হাফে বেশ কিছু যেগুলো যে রাতের যে দৃশ্যগুলো আছে সেগুলোকে সেরকম ভাবে ফোটানো হয়নি, সেরকম ভাবে মনে হয়নি, মানে অতটা
লেভেলে যায়নি। তবে এটাও ঠিক কথা যে সেরকম বাজেটের তো সিনেমা নয় যেটা একদম টপ নচের হবে। যেটা যদি 300-400 কোটি টাকা সিনেমা হতো তাহলে কিন্তু এটা আরো অন্য লেভেলে হতো, কিন্তু সেই লেভেলের তো নয়। মানে বাজেটটা তো ওই লেভেল নয়, স্বাভাবিকভাবেই ওরকম নয়। কিন্তু গল্প বলার যে ধরনটা, যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে ভিএফএক্স এর দেখানো হয়েছে, সমস্ত কিছু কিন্তু এক কথা অসাধারণ। ট্রেলারে যেরকম সমুদ্রের নিচে যে সিনটা দেখানো হয়েছে সেই সিনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবং কিছু কিছু দৃশ্য এমন আছে যেটাকে আপনাকে ঘুষবাম করতে পারা হবে, যেভাবে সেই সিনগুলোকে ডিজাইন করা হয়েছে, নো ডাউট দুর্দান্ত। তো সেই কারণে আমি রেকমেন্ডেড করবো এই সিনেমাটা আপনারা অবশ্যই একবার দেখুন। খুব ভালো সিনেমা এবং আমার নিজেরও খুব ভালো লেগেছে, এবং সেই কারণেই আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনার হনুমান সিনেমাটা দেখে থাকেন তো আপনারা কমেন্টে জানান আপনাদের আমাকে যে আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনারা এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।